এসএলএসটি 2025 নিয়ে আরও একটা বড় আপডেট। জাস্ট এইমাত্র দুটো পিডিএফ ডকুমেন্টস আপলোড হলো কমিশনের ওয়েবসাইটে, যেখানে উল্লেখ আছে যে list of candidates whose names featured in the CBI list of women mismatch but were not recommended in the CW ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 এক্সাম। আমরা জানি এসএলএসটি 2025-এর সঙ্গে 2016 ওতপ্রোতভাবে জড়িত। 2016-ই নতুন রূপ হচ্ছে 2025, কিন্তু 2016-তে যারা টেন্টেড প্রার্থী ছিল, সরাসরিভাবে চাকরি করত, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা আমরা জানি। এবার প্রশ্ন উঠছিল, কল্যাণ ব্যানার্জি এটা প্রশ্ন তুলেছিল যখন ওএমের ব্যাপারে এসেছিল, যখন টেন্টেড প্রার্থীদের নামের তালিকা প্রকাশে এসেছিল, তখন এই ব্যাপারটা উঠিয়েছিল। রাগের মাথায় বলেছিলেন উনি যে আরও তো টেন্টেড প্রার্থী হয়তো থাকতে পারে, ওয়েটিং প্রার্থী, ওয়েটিং ক্যান্ডিডেটস। তো তারা যদি 2016-তে 2016 টেন্টেড প্রার্থী অথচ চাকরি পায়নি কিন্তু ওয়েটিংয়ে ছিল, এবং তারা যদি 2016-তে পরীক্ষায় 2025-এ পরীক্ষায় বসে থাকে, তো এই অবস্থায় কোর্টের নির্দেশে সব কিছু হচ্ছে যাবতীয়, এটাও একটা তার ফল যে 2016-তে যারা ওয়েটিং প্রার্থী ছিল অথচ টেন্টেড, মানে চাকরি পায়নি কিন্তু টেন্টেড হিসেবে ওয়েটিং প্রার্থীতে ছিল, তাদের লিস্টটা পাবলিশ করা হলো। 9 পাতার 9-12-এর লিস্ট এবং 93 পাতার নন টিচিং স্টাফের লিস্ট, যারা টেন্টেড, যারা সিবিআই লিস্টে ওএমআর মিসম্যাচে ফিচার করেছিল কিন্তু তারা রিকমেন্ডেড হয়নি। সে যতগুলোই ধাপে মানে ভেরিফিকেশন হোক না কেন বা রিকমেন্ডেশন লেটার ইস্যু করা হোক না কেন, রিকমেন্ডেড হয়নি কোনোভাবে। এবার এখানে একটা নতুন টুইস্ট আসলো। যে সকল এই প্রার্থীরা, এরা তো কোনো খাতায় ছিল না, মানে ইন সার্ভিস ছিল না, এবং এরা ওয়েটিংয়ে ছিল, তো এরা অতটা আতস কাছের নিচে ছিল না, সে কোর্ট হোক, সিবিআই হোক, যাই হোক না কেন। যখন কথা উঠলো যে কোনো টেন্টেড প্রার্থী 2025-এর পরীক্ষায় বসতে পারবে না, অর্থাৎ সে টেন্টেড ইন সার্ভিস হতে পারে বা টেন্টেড নন ইন সার্ভিস হতে পারে, ওয়েটিং হতে পারে, তাদের ক্ষেত্রে কি করে বুঝবে যে একজন ওয়েটিং টেন্টেড প্রার্থী পরীক্ষায় বসলো কিনা? সেই ক্ষেত্রে এটা একটা বড় একটা হাতিয়ার, এটা এসএসসির একটা বড় মুভ, যে ওয়েটিং টেন্টেড প্রার্থীদের লিস্টও প্রকাশ করে দিল 9-12-এর ক্ষেত্রে, বা 9-10-11-12-এর ক্ষেত্রেও এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রেও, যাতে কোনোভাবেই টেন্টেড ক্রিপ ইন করতে না পারে 2025-এর যে প্যানেল পাবলিশ হবে। অর্থাৎ আমরা জানি যে জানুয়ারি মাসেই 2025-এর সেকেন্ড এসএলএসটির 11-12-এর প্যানেল পাবলিশ হতে যাচ্ছে সব সাবজেক্টের। এবার সেই ক্ষেত্রে যদি কোনো টেন্টেড প্রার্থী ইন সার্ভিস বা নন ইন সার্ভিস ওয়েটিং যদি প্যানেলে ঢুকে যায়, তাহলে প্যানেলটাই পুরোপুরি বরবাদ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হবে। কেননা কোর্ট থেকে নিয়ে, এসএসসি থেকে নিয়ে, কোর্টের এটা করার নির্দেশ যে কোনোভাবেই যাতে টেন্টেড প্রার্থী এই প্যানেলের মধ্যে যাতে ক্রিপ ইন করতে না পারে বা ঢুকে যেতে না পারে। তো সেই ক্ষেত্রে এই লিস্টটা একটা বড় লিস্ট, যেটা দিয়ে আবার সে ভেরিফাইড হবে লিস্টটা, এবং তাতে যাতে যদি ওয়েটিং প্রার্থী কোনো অ্যাপ্লিকেশন করে পরীক্ষাও বসে মানে তোমার ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তারা যাতে ফাইনাল মেরিট প্যানেলের আগেই তারা যাতে বাদ পড়ে যায়, এটা একটা দিক। এবার এই ক্ষেত্রে অনেকগুলো জিনিস চলে আসলো, আবার অনেকগুলো জিনিস ইনকেস যদি ওই প্রার্থীরা বাদ যায়, তাহলে তাহলে যারা নন টেন্টেড ওয়েটিং প্রার্থী ছিল তাদেরকে তো বসার অনুমতি দেয়নি, তাদের তারা তারা ডিপ্রাইভড হলো, তাদের তো বসার অনুমতি দেয়নি, তাদের বয়সের ছাড় দেয়নি, তাদের নাম্বার পার্সেন্টেজ সেটার ছাড় দেয়নি, তারাও কোনো না কোনোভাবে বঞ্চিত হলো। এগুলো একটা দিক। আর একটা দিক হচ্ছে শুনানি জবাবের মাধ্যমে 2025-এর যে ওএমআর পাবলিকেশনস, এটা 2016 চলে গেল, এবার 2025-এর আজকের যে শুনানি জবাবে চললো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, যে সুপ্রিম কোর্টের নির্দেশেই যে 2025-এর সমস্ত রকম ওএমআর পাবলিশ করতে হবে সমস্ত সাবজেক্টেরই, সেই ব্যাপারটা যে ডিলে হচ্ছিল এতদিন ধরে, আজকে মহামান্য হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম যে ক্লিয়ার
ক্লিয়ারলি বলে দিল এই কথাটা যে ওএমআর পাবলিশ করতে হবে অ্যাট এনি কস্ট। তাতে অনেকেই অনেক রেসপন্ডেন্টদের উকিলরা অনেকেই অফেন্ডেড হয়েছেন বা অনেকেই এটা অ্যাভয়েড করার চেষ্টা করেছিল 24 ঘন্টা পর বা 3 দিন পর 2 দিন পর। মাননীয় বিচারপতি অমিতা সিনহা কোনো কথাই শুনেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওএমআর পাবলিশ করতেই হবে এবং পাবলিক ডোমেনেই করতে হবে, কোনো চার্জ নেওয়া যাবে না। এখানেও আবার অনেক কিন্তু ঘোল বার হবে, এখানেও অনেক ঘোল বার হবে যদি থেকে থাকে। তো মোদ্দা কথা হচ্ছে 2002 দিক দিয়েই মানে 2016 দিক দিয়েও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে আসছে, 2025-এর প্যানেলের দিক দিয়েও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে আসছে, প্যানেলটাকে ঠিক রাখার জন্য, যাতে প্যানেলটা কোনো মতেই যাতে টেন্টেড না হয়, কোনো মতেই যাতে করাপ্টেড না হয়। এটা একটা ভালো উদ্যোগ। এবার প্যানেল পাবলিশ হওয়ার পরেই, তার আগে ওএমআর পাবলিশ হওয়ার পরেই বোঝা যাবে কত দিক দিয়ে ঠিকঠাক আছে সব কিছু। তো দুদিক তো দুটা বড় খবর, একটা হচ্ছে 2016 রিলেটেড টেন্টেড প্রার্থী কিন্তু ওয়েটিং লিস্ট, একটা হচ্ছে 2025 রিলেটেড ও আবার পাবলিকেশনস পাবলিক ডোমেনে। দেখা যাক আগামী দিনে কী হচ্ছে। জানুয়ারি মাসেই 11-12-এর রেজাল্ট পাওয়ার অপেক্ষায় আছি আমরা সবাই। তার মধ্যে ওভার পাবলিশ হয় কিনা, তার মধ্যে এই যে 2016-র যে টেন্টেড ওয়েটিং প্রার্থী ছিল তারা এই প্যানেলে আসছে কিনা শেষ মুহূর্ত, বা তাদের বাদ দিতে পারছে কিনা কমিশন, সেটাই দেখার। ধন্যবাদ।